আমি মশা। প্রায় সমস্ত পৃথিবী এখন আমার দখলে। লাখে লাখে মানুষ মেরেছি আমি। আরো আরো অনেক অনেক মানুষের শরীরে ফাইলেরিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু রোগ ঢুকিয়ে তাদেরকে শেষ করে ফেলবো। তারপর আমি আমি হব এই পৃথিবীর রাজা। এই যে গোপাল, এর পা আমার বিষাক্ত কামড়ে কেমন হাতির মতো ফুলে উঠেছে। ঠিক এমনি ভাবেই আমি মানুষকে কষ্ট দিতে থাকবো। আমি বারে বারে আসবো সুযোগ বুঝে নতুন শিকারকে ঘায়েল করতে। হা 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 হা। মশারি টাঙাতে কত খাটনি জানিস? ও আমার দরকার নেই বাবা, আমি বেশ আছি। বেশ, তবে তুই হাওয়া খা আর সঙ্গে মশার কামড়। দাদু তো ওই ঘরে বিনা মশারিতেই বেশ ঘুমাচ্ছে। কই, তাকে তো মশা কামড়ায় না। আমার বেলাতেই যত কিছু। ঘুমিয়ে পড়ো এবার। এই তো একটা শিকার পেয়েছি। মশারি ছাড়া দিব্যি ঘুমাচ্ছে। এদিকে জানলাটাও খোলা, নেট লাগানো নেই। কি মজা! ও দাদুকে কামড়েছিলাম আগে, আর আজ নাতির পালা। ও দাদুর পা থেকে ফাইলেরিয়ার জীবাণু আমি নিয়ে এসেছি সঙ্গে। তবে আর দেরি কিসের? এমন শিকার তো হাতছাড়া করা যায় না। দারুণ মজা! আজকে অনেক কাজ আছে। রক্ত পরীক্ষাগুলো করতে হবে। এলাকাতে যেভাবে ফাইলেরিয়ার প্রকোপ বাড়ছে, যেভাবে বেড়েই চলেছে দিনের পর দিন, না, পরীক্ষাগুলো করে দেখতে হবে কিভাবে ফাইলেরিয়ার রোগ নির্মূল করা যায়। না, আমাকে দিন রাত কাজ করতে হবে। আমাকে দেখতে হবে, আমাকে রক্ত পরীক্ষা করতে হবে। পরের জন আসুন। আরে আরে আরে, গোপাল বাবু না? বসুন 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 বসুন, সাবধানে সাবধানে, বসুন বসুন। কেমন আছেন এখন? ওষুধপত্র নিয়ম মাফিক খাচ্ছেন তো? আর আপনার পরিবারের সকলে নিয়ম মাফিক ফাইলেরিয়ার ওষুধ খায় তো? আমার আর রক্ত পরীক্ষা করিয়ে কি হবে স্যার? আমার গোদাপা কি আর সারবে? বরং আমার নাতি দুটো যাতে ভালো থাকে তার ব্যবস্থা করুন। বেশ বেশ, আমি আপনাদের ভালো থাকার ব্যবস্থাই করছি। তাহলে রক্ত পরীক্ষা করান। সর্বনাশ সর্বনাশ! আপনার ছোট নাতির রক্তে তো ফাইলেরিয়ার জীবাণু। কিছু একটা করুন স্যার, আমি চাই না আমার নাতি আমার মতো কষ্ট পাক। ঠিক আছে ঠিক আছে, দেখছি তো কি করা যায়। আচ্ছা, বাড়িতে সবার ফাইলেরিয়ার ওষুধ সবাই খেয়েছিল তো? সবাই মশারি টাঙিয়ে ঘুমোয় তো?
বাড়ির চারপাশে জমা জল নেই তো? সবই তো ঠিক আছে স্যার। না না, কিছু তো গন্ডগোল আছে। এই 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 ছেলেরা, তোমরা মশারি টাঙিয়ে ঘুমোও তো? আমার ভালো লাগে না, হাওয়া আসে না বলে আমি মশারি টাঙাই না। তাছাড়া দাদুও তো মশারি টাঙিয়ে শোয় না। আর ওই যে আমাদের পিছনে দাঁড়িয়ে আছে রমেশ, ও তো মশারি টাঙিয়ে শোয় না, এখানে আসতেই চাইছিল না। কি রমেশ, রমেশ তুমি রক্ত পরীক্ষা করাবে তো? না 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 না, আমি তো শুধু আমার বন্ধুকে দেখতে এসেছি। ও সব আমি করাবো না, ও সব আমি করাবো না। আমি চললাম, আমি চললাম, আমার অনেক কাজ আছে, আমার অনেক কাজ আছে। আমি ওসব রক্ত ফক্ত পরীক্ষা করাতে পারবো না। একটা সামান্য মশা, তাই নিয়ে আবার এত হইচই, পাগল সব এক একটা পাগল। আরে আরে আরে, ও তো চলে গেল, ও তো চলে গেল। হায় ঈশ্বর, হায় ঈশ্বর, এভাবে কি আমরা রোগ মুক্ত হতে পারবো? ও জানলই না যে কত বড় ভুলটাই না করলো। যাই হোক, যেটা বলছিলাম গোপাল বাবু, কিছু বুঝলেন কি? এত করে বলার পরেও আপনারা নিয়ম মাফিক চলেননি। এই ছেলে ওষুধও খায়নি, মশারিও টাঙায়নি, আর আপনিও ঠিক মতো ওষুধ খাননি। তাই মশা আপনার শরীর থেকে জীবাণু নিয়ে গিয়ে আপনার নাতির শরীরে ঠেলেছে, সে সংক্রামিত হয়েছে। আর এই যে ছেলেটি সুস্বাস্থ্যের প্রতিটি নিয়ম পালন করেছে, দেখুন ও কেমন সুস্থ ও স্বাভাবিক আছে। আমরা আমরা ভুল করে ফেলেছি স্যার, আমরা ভুল করে ফেলেছি স্যার, আর এমনটি হবে না স্যার। ঠিক আছে ঠিক আছে, নাতিকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান, ও নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। আর আপনি গোপাল বাবু, আপনি না একজন সচেতন নাগরিক? আপনি সচেতন নাগরিক হয়ে রোগ ছড়াচ্ছেন। আপনি যদি ঠিক মতো ওষুধ খেতেন, তাহলে আপনার শরীর থেকে সংক্রমণ ছড়াতো না। আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আজ থেকে আমি সচেতন হয়ে জীবন যাপন করবো স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। মনে রাখবেন, সরকারি স্বাস্থ্য দপ্তর সব সময় সবার পাশে আছে। এ কি রমেশ না? ফাইলেরিয়াতে তোর এমন বেহাল দশা হলো কি করে? তোর মনে আছে ভাই, আজ থেকে 10 বছর আগে আমরা একসাথে রাত্রে গেছিলাম রক্ত পরীক্ষা করাতে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুই তো সবে গুরুত্ব না দিয়ে শিবির থেকে চলে গিয়েছিলি। হ্যাঁ রে ভাই, তাই আজ আমাকে এই গোদা পা নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে। যদি সেদিন আমি ডাক্তারবাবুর কথা মেনে নিতাম, যদি সেদিন আমি রক্ত পরীক্ষা করাতাম, তাহলে আজও আমি তোরই মতো সুস্থ নিরোগ জীবন যাপন করতাম রে ভাই। এসব আমার নির্বুদ্ধিতার ফল রে ভাই, এসব আমার নির্বুদ্ধিতার ফল। শোন, যা হবার হয়ে গেছে, এবার অন্তত স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা করা। আচ্ছা ভাই, এবার চলি, ভালো থাকিস। নিয়মিত স্বাস্থ্য শিবিরে গিয়ে রক্ত পরীক্ষা করাচ্ছে, ওষুধ খাচ্ছে, আর কারো শরীরে আমি রোগ ঢোকাতে পারছি না। তারপর আবার প্রাণে মরার ঝুঁকি। না, আর এই এলাকায় থাকা যাবে না, পালাতেই হবে আমাকে, নইলে মারা পড়বো যে। তবে তবে এত সহজে আমি মরছি না। আমি জানি
জানেও না, হ্যাঁ, মেয়েরা। জানতেও চাই না। এরাই হবে আমার পরবর্তী শিকার। আমি ওই সমস্ত এলাকায় আমার নতুন সাম্রাজ্য বানাবো, আর আমি হব সেই সাম্রাজ্যের রাজা। হা, 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 হা। হা, 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 হা। হা, 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 হা। এই যে মশা, মশা, মশা। এই এই মশা, আমাদের এরিয়ায় আর থাকবি না। যা, পালা, পালা। মশার হলো করুণ দশা, আমরা হলাম সচেতন, তাড়িয়ে মশা করলাম আজ ড্যাশ প্রোগ্রাম উদযাপন।